তাহিলা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি কি আমাদের বানানো সমস্ত দেব-দেবীগুলোকে অস্বীকার করতে চাও? যদি এই পথ থেকে ফিরে না আসো, আমি তোমাকে মেরে ফেলবো, অথবা তুমি আমার থেকে দূর হয়ে যাও, আমার সামনে থাকবা না। এটা তো হাজার হাজার বছর আগের কথা। এখন আমরা যদি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতিগুলো সব দূরে ফেলে দিয়ে আল্লাহর আইনের কথা বলি, এই সমাজে আমার বাবা পর্যন্ত ইব্রাহিমের বাবার মতো আমার নিষেধ করে। কথা বলেন না কেন? হয় আমার বাবা নিষেধ করে, না আমার ভাই নিষেধ করে, না আমার নেতা নিষেধ করে, না আমার দায়িত্বশীল নিষেধ করে। আমাকে নিষেধ করে শেষ করে না, আমাকে বলে তোমাকে নিবৃত্ত হওয়া লাগবে, নয়তো এলাকায় থাকতে দেব না। আমার মনে হয় ১৫০০ বছর আগে ইব্রাহিমের বাবা আজর যা বলেছিল, এখনো অনেক আজর আছে এই দেশে, তাই বলছে। তারা মরতে বোঝায় নিষেধ করছে, এরা মানুষের আইন পোষায় নিষেধ করছে। জিনিস একই। ওই সময় হয়তো মূর্তি পূজা করতো, এখন মানুষের তৈরি করা আইনের পূজা করে। বাবার তৈরি করা আইন, স্বামীর তৈরি করা আইন, জিনিস একই। এক কথা বলেন না? শিক্ষিত মানুষের মাথায় তো ঢোকার কথা। হযরত ইব্রাহিম ওই সময় এক বাক্যে বললেন, ক্বালা সালামুন আলাইকা। হে বাবা, আপনার কারণে আমি দুনিয়ায় এসেছি, ঠিক আছে, আপনার প্রতি শান্তি নাযিল হোক। সালাম, আমি দূরে চলে যাচ্ছি। সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। অতি শীঘ্রই আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন। ইন্নাহু কানা বি হাফিয়া, অবশ্যই আল্লাহ দয়ালু। ওয়া আতাসিলুকুম মা তাদউনা মিন দুনিল্লাহ। আর আমার একটা কথা শুনেন, আমি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, আপনাদের থেকে আমি আজকে মুক্ত হয়ে গেলাম। আল্লাহ বাদে যাদেরকে আপনারা মেনে চলেন, আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা মানতে চান, আমি তাদের সবাইকে ছেড়ে দিলাম। শুধু ছেড়ে দিলাম তা না, আমি এমন একজনকে ডাকতে আরম্ভ করলাম আজকে থেকে, আসা আল্লাহ বিদুআই রাব্বি শাকিয়া। আমি আশা করছি আমার রব আমার ডাক ফেলে দেবে না, সাড়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আজ আমরা ইব্রাহিমের সন্তান হিসাবে বসে আছি, বাংলাদেশের দিকে আপনি মিলাবেন, ইব্রাহিমের জীবনের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। ওনার বাবার কাছ থেকে, ওনার রাষ্ট্রের তরফ থেকে বাধা পেয়েছিলেন। আজ আমাদের অভিভাবক যারা, বাবা চাচা দলের লোক, আমাদের আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে আমরা আজ বাধা পাচ্ছি আল্লাহর আইনের কথাগুলো বলতে গেলে। এই কথা বোঝা